বন্ধুরা দেখুন, এতগুলো লোক অংশ নিয়েছে দুলালের জানাজায়। কত মানুষ! আর দুলালকে আপনারা হয়তো বা অনেকে চিনেন, আর ভালো করে পরিচয় করে দিলে চিনতে পারবেন। সেলিম চেয়ারম্যানের পুরাতন বাড়ি, অনেকে অনেক বেশি পরিচিত চৌকিদার বাড়ির নামে। চৌকিদার বাড়ির জালাল উদ্দিন সাহেবের মেজে ছেলে দুলাল। আর দুলালের বড় ভাই হচ্ছেন নাসির, আর ছোট ভাই একজন হেলাল আর একজন বেলাল। দুলাল গতকাল 5টার দিকে, বিকেল 5টার দিকে ফেনী সোনাগাজী এরিয়াতে, তালতলি নদীর পরেই সেখানে কাজ করতে গিয়েছিল। সে যেহেতু ওয়েল্ডিং মিস্ত্রি, দরজা জানালার কাজ করতে গিয়েছিল, সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে ইন্তেকাল করে। তার 3টি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে তার বড় ভাই এবং ছোট ভাই এবং কি তার মা মিলে এই বাচ্চাগুলোকে দেখাশোনা করে মানুষ করতে পারে, ভালোভাবে লালন পালন করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারা জানেন, সে ওয়েল্ডিংয়ের কাজ করতো চৌধুরীহাট বাজারে। সে সর্বশেষ যে আমাদের এক মামু লাগে কামরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সে কাজ করতো। আবার মাঝে মধ্যে সে বাহিরে গিয়েও কাজ করতো। কিন্তু গতকাল সে ফেনী সোনাগাজী এরিয়াতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে ইন্তেকাল করেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাতে নসিব করেন। এই দুলাল সম্পর্কে আমার খালাতো ভাই লাগে। ছোটোবেলায় থেকে দেখেছি সে অত্যন্ত বিনয়ী, নর্ম, ভদ্র, কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো না কখনো। দেখুন, কত মানুষ তাকে শেষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কত মানুষ তার কবরস্থানের দিকে যাচ্ছে। আপনারা তো দেখেছেন কতগুলো মানুষ জানাজায় অংশ নিয়েছে। এই যে তার কবরটা হচ্ছে তার বাড়ির একটু উত্তর পাশে। আর এই রাস্তাটার, যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে বা আমরা যাচ্ছি, সে রাস্তাটার একটু পশ্চিম পাশে কবরস্থানটা অনেক বিশাল। এখানে এটা হলো তার পারিবারিক কবরস্থান। এখানে তার বাবা শুয়ে আছেন এবং কি তার বহু আগে তার একটা ভাই ছোটোবেলায় ইন্তেকাল করেছেন, তাকেও সেখানে কবর দিয়েছেন। আমার স্পষ্ট খেয়াল আছে। দেখুন, এই যে লোকজন সবাই এই যে কবরস্থানের দিকে জড়ো হচ্ছে, কবরস্থানের দিকে যাচ্ছে, অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আর এখানে আছে তার বড় ভাই নাসির, সে সব ব্যবস্থা করতেছে। অত্যন্ত দুঃখের সাথে সেই কাজগুলো করতেছে। তারা মেনে নিতে পারতেছে না যে অকাল মৃত্যুই বলা চলে, কিন্তু কিছু কারণ নাই, মেনে নিতে হবে। কারণ মানুষ দুনিয়াতে আসার আগমন জানতে পারলেও কিন্তু আজরাইল আসার আগমন কেউ জানতে পারে না। এটাই চিরন্তন সত্য। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখুন, এলাকাবাসী সবাই অপেক্ষা করতেছে তাকে শেষ বিদায় দেওয়ানোর জন্য। আমিও দাঁড়িয়ে রয়েছে। দেখুন কত মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ। মাটি দেওয়া শেষে সবাই যার যার বাড়ি ঘরের দিকে চলে যাচ্ছে। ওদিক দিয়েও কিছু মানুষ আসতেছে এখনও মাটি দেওয়ার জন্য। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা যেন দুলালকে জান্নাতে নসিব করেন। আমিন।